আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্যে, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেকটি জুমার সালাতের ন্যায় আজকেও জুমার মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই ইসলাম ধর্ম এটি একটি শান্তির ধর্ম, যেই ইসলামের মাধ্যমে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় অনাচার, দুর্নীতি, সন্ত্রাসবাদ এগুলোকে নির্মূল করে ন্যায়পরায়ণতা, মানবিকতা, শান্তিময়, আলোকময় একটি রাষ্ট্র গঠন করেছিলেন। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের এই খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যুবকদের করণীয় এবং বর্জনীয়। বর্তমান বিশ্বে আমরা তাকালে দেখতে পাই যুবকরা উন্নয়ন এবং অপরাধমূলক কাজে যুবকরাই এগিয়ে রয়েছে। উন্নয়নমূলক কাজে যুবকরাই এগিয়ে আছে এবং অপরাধমূলক কাজেও যুবকরা এগিয়ে আছে। তাহলে দুই দল বিভক্ত হয়ে গেছে যুবক শ্রেণী। আজকে আমরা জানব যুবকদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। সম্মানিত হাজিরিন, যুবকদেরকে ইচ্ছে মতো চলা বাদ দিতে হবে। নিজের মনে যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা হচ্ছে তাই করে বসব, কোনো কিছুর নিয়মকানুন, ধর্মকর্ম কোনো কিছুকে না প্রাধান্য দিয়ে নিজের মনে যা ইচ্ছা তাই করা, এটা যুবকদের জন্য বর্জনীয়। এই কাজ বাদ দিতে হবে, কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো চলেননি। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে চলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুল নিজের মনে থেকে কোনো কিছু করেন না, নিজের মনের ইচ্ছায় কোনো কিছু বলেন না। তিনি তাই বলেন যা তার উপর ওহী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা ওহী হয় সেটাই শুধু তিনি বলে থাকেন, আর নিজের ইচ্ছা মতো তিনি কোনো কিছুই বলেন না, করেন না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের স্বাধীন মতো চলতেন না, নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হুদের ২৬ নম্বর আয়াতে দাউদ আলাইহিমুস সালামকে বলছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'িল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একজন নবী দাউদ আলাইহিমুস সালাম, যিনি নবীও ছিলেন আর দেশের বাদশাহও ছিলেন। সুবহানাল্লাহ। দুইটা জিনিস তার মধ্যে একত্রিত। এক হচ্ছে তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী। দ্বিতীয় হচ্ছে তিনি শাসক, তিনি বাদশাহ। দুইটা গুণের অধিকারী দাউদ আলাইহিমুস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে এই জমিনে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, এই জমিনে তোমাকে আমি শাসক বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, সত্যের মাধ্যমে
মানুষের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করো সত্য দিয়ে। আমাদের দেশে বিচার ফয়সালা হয় মিথ্যা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দাউদ তুমি বিচার ফয়সালা করো ন্যায়ভাবে, সত্য দিয়ে তুমি বিচার ফয়সালা করো। আমাদের দেশে বলা হয় মিথ্যা ছাড়া নাকি মামলাই হয় না, মিথ্যা ছাড়া মামলা হয় না। আল্লাহ বলছেন সত্য দিয়ে তুমি বিচার ফয়সালা করো, শাসকের এটা দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার মনের অনুসরণ করো না, তোমার মনের ইচ্ছা মতো চলো না। দাউদ আলাইহিস সালাম একজন শাসক, দাউদ আলাইহিস সালাম একজন নবী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি তোমার মনের ইচ্ছায় চলো না। আমরা আমাদের মনের ইচ্ছায় চলি। আজকের যুব সমাজ নিজের ইচ্ছায় চলে। মনে চাইছে বন্ধু সিগারেট খাচ্ছে, সেও সিগারেট খাবে। বন্ধু মদ খাচ্ছে, বন্ধু ইয়াবা খাচ্ছে, সেও মনে করছে আমিও ইয়াবা খাবো, আমিও মদ খাবো। আমার বাপের কি কম টাকা আছে, আমিও খাবো। নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো চললে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী দাউদ আলাইহিস সালামকে বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার মনের ইচ্ছায় চলো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে। আমরা বলবো আল্লাহর রাস্তা থেকে সরলে কি হবে, নিজের ইচ্ছা মতো চললে কি সমস্যা? অধিকাংশ মানুষ নিজের ইচ্ছা মতোই চলে, তাহলে নিজের ইচ্ছা মতো চললে অসুবিধাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলে দিচ্ছেন, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, যে নিজের ইচ্ছায় চলে, যে নিজের ইচ্ছায় চলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। আর যে পথভ্রষ্ট হবে, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, তার উপরে কঠিন আযাব চাপিয়ে দেওয়া হবে। কঠিন আযাব, কঠিন আযাব তার উপরে চাপিয়ে দেওয়া হবে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ হচ্ছে নাসু, তারা ভুলে গেছে। কি ভুলে গেছে? ইয়াউমুল হিসাব, তারা হিসাবের দিনকে ভুলে গেছে, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সব কিছুর হিসাব দিতে হবে, এই কথাটুকু তারা ভুলে গেছে। তাহলে নিজের ইচ্ছা মতো চলি, তাহলে আমার উপর আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন আযাব, যা আমার সহ্য করার বাহিরে। কঠিন আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন শাস্তি, এটা আমার এই শাস্তি গ্রহণ করার ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি বহন করার মতো যোগ্যতা আমার নাই। এত কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলামের জন্য যুবকদের ভূমিকা। সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুবই সুদর্শন মক্কার একজন যুবক ছিলেন। একটি সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়েছিল এবং তার গোত্র ছিল একটি সম্ভ্রান্ত গোত্র। তিনি অনেক প্রাচুর্যের মধ্যে বড় হয়েছেন। তার অঢেল সম্পদ ছিল তার পরিবারের, তার গোত্রের। তিনি রাজকীয় জীবন যাপন করতেন, সবচাইতে দামি আতর ব্যবহার করতেন, সবচাইতে দামি পোশাক ব্যবহার করতেন, তিনি সবচাইতে দামি দামি খাবার খেতেন, বিলাসবহুল তার জীবন ছিল। কিন্তু সেই মুসআব ইবনে উমাইর যখন ইসলাম গ্রহণ করলেন, তার অবস্থা এমন হলো যে তিনি ছিঁড়া ফাটা জামা কাপড় পরছেন, তিনি অর্ধাহারে অনাহারে জীবন পার করছেন। যিনি প্রাসাদে ঘুমাতেন, আজকে তিনি কাফেরদের নির্যাতনে দিন পার করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে বললেন, তুমি মদিনায় হিজরত করো। তিনি মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পরে সেখানে 12 জন মুসলিম পেলেন। এই 12 জন মুসলিমকে নিয়ে তিনি তার দাওয়াতি মিশন চালু করলেন। এই দাওয়াতি মিশনে অক্লান্ত পরিশ্রম করে তিনি মদিনার প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। ফলে মদিনার চেহারা বদলে গেল। মদিনার উসাইদ ইবনে হুজাইর তিনি ইসলাম গ্রহণ করলেন, যার
কোরআন তেলাওয়াত শোনার জন্যে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। তার দাওয়াতে মুআয ইবনে জাবাল তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সেই মুআয ইবনে জাবালের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। এই মুসাব ইবনে উমাইরের দাওয়াতে মদিনার চেহারা পাল্টে গেল, আর মুসাইব ইবনে উমারকে পাল্টে দিল হলো ইসলাম। মুসাইব ইবনে উমার যখন মুসলিম ছিলেন না, তার কোনো মর্যাদাই ছিল না, কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম তার মর্যাদা বৃদ্ধি করে দিল, তার সম্মান বৃদ্ধি করে দিল। তিনি হয়ে গেলেন একটি আদর্শ, তার নাম ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াতে বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কি এখনো সময় হয়নি? আলাম ইয়ানিল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদের কি এখনো সময় হয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন তার প্রতি তোমাদের অন্তর নরম হবে, এটার কি এখনো সময় হয়নি? যুবকরা আজকে দিশেহারা, আজকে যুবকরা গেমস নিয়ে, মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, টিকটক নিয়ে, এগুলো নিয়ে যুবক আজকে দিশেহারা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাদেরকে আহ্বান করছেন, তোমাদের কি এখনো সময় হয়নি, এখনো হুঁশ হয়নি, এখনো তোমরা ফিরে আসবে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, তার বরকতে কি তোমাদের এখনো সময় হয়নি? এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রতি মানুষের অন্তর নরম হওয়ার কথাকে বুঝিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের আদেশ এবং নিষেধ মানার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। এই মানার ব্যাপারে কোনো রকম অলসতা, দুর্বলতা যেন মানুষ প্রাধান্য না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে যা আদেশ নিষেধ হয়েছে এটা সব সময় মানার জন্য যেন প্রস্তুত থাকে। আলোচ্য আয়াতে এই কথাই বোঝানো হয়েছে। আল্লাহর নবীর সাহাবারা এইভাবে তারা যুবক বয়সে ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ তিনি যখন কাফের ছিলেন, তিনি ইসলাম এবং মুসলমানদের ঘোরতর শত্রু ছিলেন, তার তখন কোনো মর্যাদাই ছিল না। একদিন তার অন্তরে ইসলামের আলো জ্বলে উঠল। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপর থেকে হয়ে গেলেন ইসলামের একজন সাহসী সৈনিক। তিনি ছুটে বেড়ালেন এক ময়দান থেকে আরেক ময়দান, এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গন, এক যুদ্ধের ময়দান থেকে আরেক যুদ্ধের ময়দান, এক জিহাদের ময়দান থেকে আরেক জিহাদের ময়দান। তার নেতৃত্বে ইসলামের একের পর এক বিজয় আসতে শুরু করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিলেন আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তরবারি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার বীরত্বগাথা ইসলামের সোনালী পাতায় লিপিবদ্ধ করা হয়ে গেছে। ইসলাম তার এত মর্যাদা বৃদ্ধি করেছে। সেই ইসলাম তো এখনো আছে, সেই ইসলাম তো এখনো আছে। যদি যুবকরা সেই ইসলাম মেনে চলে তাহলে এখনো তাদের মর্যাদা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। যুবকরা সলাতের প্রতি যত্নবান হতে হবে। আজকের যুবকেরা ভালো চাকরির পিছনে, ভালো ব্যবসার পিছনে ছুটে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাদের স্মরণে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার চাবিকাঠি হচ্ছে আল্লাহর হাতেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক রাখেন। যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সফলতা দান করেন তাকে কেউ ব্যর্থ করতে পারে না, আর যাকে ব্যর্থ করে তাকে কোনো কিছু দিয়ে, কোনো ক্ষমতা দিয়ে পুরো পৃথিবী তার কোনো উপকারে আসে না, তার কোনোই উপকারে আসে না। যার
ব্যর্থতা আল্লাহ করে দেন, তার কোনো কিছু দিয়েই তার ব্যর্থতা ঢাকার মতো কোনো কিছুই সে আর খুঁজে পায় না, কোনো বন্ধুই খুঁজে পায় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সলাত, যেটাকে আমরা বুঝি নামাজ। এই সলাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। যখন বান্দা সলাত আদায় করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন হয়। কোরআনুল কারীমের সূরা তাহা আয়াত নাম্বার 132 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, তুমি সলাত আদায় করো এবং তোমার পরিবারবর্গকে সলাতের আদেশ দাও। লা নাসআলুকা রিজকান ওয়া নাহনু নারযুকুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা নাসআলুকা রিজকান, তুমি যে রিজিকের টেনশন করছো, যে আমি এখন সলাত আদায় করতে গেলে আমার দোকানের ব্যবসা কমে যাবে, আমার যে কাজটা করছে এই কাজটার কম হবে, আমার বাড়ির রাজমিস্ত্রি সে যদি সলাত আদায় করতে যায় তাহলে আমার এই বিল্ডিংয়ের কাজ কিছুটা কম হবে, আমার কর্মচারীকে নামাজের সময় দিলে আমার ব্যবসায় লস হবে। তুমি যে রিজিকের চিন্তা করছো, লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছে রিজিক চাই না, বরং রিজিক আমি তোমাকে দিব। নাহনু নারযুকুকা, রিজিক তো আমি তোমাকে দেব, তুমি কি খাবে কি পরবে ওই চিন্তা তো আমার। তুমি এত রিজিকের টেনশন করছো কেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, তোমার পরিবারবর্গকে সলাতের আদেশ দাও এবং তুমি নিজেও এই সলাতের প্রতি অটুট থাকো। আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সূরা নাবা আয়াত নম্বর 39, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যালিকাল ইয়াউমুল হক, ইয়াউমুল হক, এই যে কিয়ামতের দিন, এটা হচ্ছে যালিকাল ইয়াউমুল হক, এটা হলো সত্য। কিয়ামতের দিনটা সত্য, বিচারের দিনটা হবে সত্যই হবে। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সুতরাং যে চায় সে যেন তার রবের ঠিকানা তালাশ করে, সে যেন তার রবের ঠিকানা তালাশ করে, আল্লাহর ঠিকানা যেন তালাশ করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে সে যেন জান্নাতের ঠিকানা তালাশ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা না বলে বলছেন যে রবের ঠিকানা যেন তালাশ করে। এর মানে হচ্ছে যে কোনো কাজ আমরা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি যদি কোনো কিছুতে না থাকে সেই ইবাদত আপনার কবুল হবে না। যদি কুরবানি দিবেন, এই কুরবানির সঠিক নিয়ত যদি আল্লাহর জন্য না হয় তাহলে এই কুরবানি বাতিল হয়ে যাবে। যদি আপনার নামাজ আল্লাহর জন্য না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে এই নামাজ বাতিল হয়ে যাবে। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান না করেন তাহলে এই দান আপনার বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তালাশ করতে হবে, এই রবের ঠিকানা তালাশ করতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নির্দেশ প্রদান করছেন। আজকের যুবকদের সালাতের অবস্থা কি? কোন কোন যুবক 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, কেউ কেউ জুমার সালাত আদায় করে, কেউ কেউ রমাজানের তারাবি পড়ে, কেউ কেউ ঈদের সালাত পড়ে, কেউ বা জানাজার সালাত পড়ে। যুবকরা সালাতে অমনোযোগী হয়ে গেছে। যদি বিপদ দেখে সালাত আদায় করে। বাপ মারা গেছে, দোয়া করতে হবে, সবাই বলছেন দোয়া করো, সেই জন্য 2-4 দিন মসজিদে আসে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, এই জন্য পরিবার বলছে যে সালাত আদায় করো, 2-4 দিন সালাত আদায় করতে হবে। বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীর জন্য 2-4 দিন সালাত আদায় করতে হবে। সালাতটা হয়ে গেছে এমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াইদা মাসাল ইনসানাদ দুররু, যখন তাদের কাছে কোনো বিপদ আসে, যখন কোনো মুসিবত সৃষ্টি হয়, যখন কোনো দুর্ঘটনা ঘটে, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, যখন কোনো বিপদ চলে আসে, ওয়াইদা মাসাল ইনসানুদ দুররু,
যখন বিপদ চলে আসে তখন আল্লাহকে ডাকে, শুয়ে ডাকে, বসেও ডাকে, দাঁড়িয়েও ডাকে, তখন শুধু ডাকতেই থাকে। আর যখন বিপদ চলে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তার আর স্মরণেই থাকে না যে আল্লাহ যে আমার রব, আল্লাহ যে আমার রব, এই কথা তখন আর মনে থাকে না যখন তার বিপদ চলে যায়। পা ভেঙেছে, ভাঙা অবস্থায় সালাত আদায় করেছে, কিন্তু যখন সুস্থ হয়ে গেছে তখন আর সালাত আদায় করছে না। জাহাজ দিয়ে যাচ্ছিল, ঝড়ের সম্মুখীন হয়েছে, ঝড়ে জাহাজ ডুবে ডুবে অবস্থা, তখন আল্লাহকে ডাকছে। যখন ঝড় থেমে গেল তখন আর আল্লাহকে মনেই করছে না যে আল্লাহ আমার রব। এ হলো যুবকদের অবস্থা। যুবকদের সলাতে মনোযোগী হতে হবে। এক ব্যক্তি মৃতদেরকে গোসল করান, একটি যুবক মারা গেল, তার কাছে বলা হলো এই যুবকটিকে আপনি একটু গোসল দেন। যখন এই ব্যক্তি যুবকটিকে গোসল দিলেন, দেখলেন এই যুবকটি অত্যন্ত সুন্দর ছিল, ফর্সা ছিল, কিন্তু যখন সে মারা গেছে তখন তার চেহারা কুৎসিত হয়ে গেছে। তার পিতাকে বললেন যে এই ছেলে কি সলাত আদায় করতো না? তখন বাবা বলল যে তাকে বলতাম সলাত আদায় করো, কিন্তু সে সলাত আদায় করতো না, তার সে সলাত আদায় করতো না, এ অবস্থায় সে মারা গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে কি কারণে তার চেহারা কুৎসিত হয়ে গেছে, কালো হয়ে গেছে। এ অবস্থা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা যালামুহুমুল্লাহু ওয়ালাকিন্না আনফুসুহুম ইয়াজলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা যালামুহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর জুলুম করেন না, আল্লাহ কারো প্রতি অত্যাচার করেন না, আল্লাহ কারো প্রতি অন্যায় করেন না। ওমা যালামুহুমুল্লাহু ওয়ালাকিন্না আনফুসুহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে, তারা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করে থাকে। আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়া হলো। জান্নাতে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস শুরু করে দিলেন। জান্নাতে বসবাস করা এটা কি উত্তম নাকি দুনিয়ায় বসবাস করা উত্তম? জান্নাতে এত উত্তম জায়গায় তারা বসবাস করতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছোট্ট একটি আদেশ ছিল যে এই গাছের ফল খাবে না। তারা দুইজনেই এই ফল খেলেন, অতঃপর তাদের শরীর থেকে পোশাক চলে গেল। শয়তানের চক্রান্তে পড়ে যখন তারা এই গাছের ফল খেলেন তখন তাদের শরীর থেকে পোশাক চলে গেল, তাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হলো, দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো। এই জুলুম, এই যে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হলো, এটা কি আল্লাহ তাদের উপর অপরাধ করলেন, জুলুম করলেন, তাদের প্রতি অন্যায় করলেন আল্লাহ, নাকি তারা নিজেরাই অন্যায় করলেন? তারা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা যালামুহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর অন্যায় করেন না, আল্লাহ তাদের উপর অবিচার করেন না, আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, কিন্তু তারা নিজেরাই তাদের উপর অন্যায় করে, নিজেরাই অবিচার করে, নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে থাকে। সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 42 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন জাহান্নামে বান্দাকে দেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা বান্দাকে প্রশ্ন করবে মা সালাকুকুম ফিস সাকর, তুমি কি কারণে জাহান্নামে, তুমি কেন জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফিস সাকর, কি কারণে তোমাকে আসতে হলো এখানে? এত একটা নিকৃষ্ট জায়গা, এত একটা আযাবের শাস্তির জায়গা, এত বিশ্রী একটা জায়গা যেখানে ঘুমানোর ব্যবস্থা নাই, যেখানে কোনো আরামের ব্যবস্থা নাই, যেখানে কোনো শান্তি নাই, যেখানে আলো নেই, যেখানে সুবাতাস নেই, ঠান্ডা হাওয়া নেই, যেখানে শুধু উত্তপ্ত গরম, যেখানে কষ্ট আর কষ্ট, যেখানে আগুন আর আগুন, এরকম একটি জায়গায় কেন তোমাকে আসতে হলো? মা সালাকাকুম ফিস সাকর, কি কারণে তোমাকে এখানে আসতে হলো? যখন প্রশ্ন করবে তখন কি উত্তর দিবে বান্দা? তখন তো সত্য ছাড়া কিছু বলবে না।
তখন সত্যটাই বলবে, মা সালাকাকুম ফিস সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি সালাত আদায় করতাম না, এই জন্য আমাকে এই জাহান্নামে আসতে হলো। দেখেছেন, জাহান্নামে যেতে হলো কেন? সালাত আদায় করতো না। তাহলে সালাতে মনোযোগ দিতে হবে। 5 ওয়াক্ত সালাত দৈনিক আদায় করতে হবে। 4 ওয়াক্ত সালাত আদায় করলে সালাত হবে না, বাতিল হবে। 3 ওয়াক্ত সালাত আদায় করলে সালাত হবে না, বাতিল হবে। 2 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, বাতিল হবে। 1 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, এটা বাতিল হবে। যদি আপনি বলেন আমি চেষ্টা করছি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করার জন্য, তাহলে ঠিক আছে, 2-4 দিন আপনি চেষ্টার উপরে থাকতে পারেন। তাহলে কিন্তু আপনি সালাত বাদ দিতে পারবেন না যে 2 ওয়াক্ত পরই বাদ দিয়ে দেই, সালাতই তো হয় না, তা পড়ে লাভ কি? না, 2 ওয়াক্ত পড়ছেন, এটাকে বাড়ান, 5 ওয়াক্তে নিয়ে যান। আপনি চেষ্টা করবেন, আল্লাহ বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে সালাত আদায়ে মনোযোগী হতে হবে, সালাত আদায় করতে হবে। একজন যুবক গাড়ি দিয়ে চলছেন, চলার সময় তার গাড়িটা হঠাৎ নষ্ট হলো। সে গাড়ি থেকে নেমে গাড়িটা ঠিক করতে শুরু করলো। সে যখন গাড়ি ঠিক করছে, হঠাৎই অন্য আরেকটি গাড়ি এসে, চলন্ত গাড়ি, তাকে একটা ধাক্কা মেরে সেখান থেকে আবার চলে যায়। সে গুরুতরভাবে জখম হয়ে রাস্তায় পড়ে থাকে। কিছু লোক দেখার পরে সেখানে একটা ভ্যান গাড়িতে তাকে তোলানো হয়। হাসপাতালে নেওয়ার জন্যে তাকে যখন নিয়ে যাচ্ছে, রক্তাক্ত অবস্থায়, এরকম কঠিন অবস্থায়, রক্তাক্ত অবস্থায় সে কোরআন তেলাওয়াত শুরু করলো। সে কালিমা পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। মেডিকেল যাওয়ার আগেই এই ছেলেটি, যুবক ছেলেটি মারা গেল। এই যুবক ছেলেটি কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলো। এই যুবক ছেলেটি কত একটি ভালো মৃত্যু যে হলো তার, কোরআন পড়া অবস্থায় মৃত্যু হয়ে গেল। অনেক যুবক আছে যারা বন্ধু বান্ধবের আড্ডায়, মদের নেশায় ডুবে থাকে, জুয়ার নেশায় ডুবে থাকে। এই মদ খাওয়া অবস্থায় অনেক সময় মদ যদি ডেট ফেল হয়ে থাকে, বহু পুরনো হয়ে থাকে, এই মদ খেয়ে এই লোকটি মাদকতা অবস্থায় মৃত্যুবরণ হয়। এই মৃত্যুটা কীরকম? আর এই যুবকটি যে কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেল, এই দুইজনের মৃত্যুর পার্থক্যটা বুঝতে পারেন? একটা লোক ভালো কাজ করে মারা গেছে, আর একটা লোক খারাপ কাজ অবস্থায় মারা গেছে। একটা লোক চুরি করতে গিয়ে মারা গেছে, ডাকাতি করতে গেছে মারা গেছে। আর একটি লোক মসজিদে গেছে, সেজদা অবস্থায় মারা গেছে। অনেক সময় ইমাম সাহেব সালাত আদায় করাচ্ছেন, সুস্থ মানুষ সালাত আদায় করাচ্ছেন। এই সুস্থ অবস্থায়, সেজদা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন, ইন্তেকাল করেছেন। এরকম আমরা বহু দেখেছি। সুবহানাল্লাহ। এটাও তো মৃত্যু। আর মদ মুখে নিয়ে মৃত্যু, জুয়া খেলা অবস্থায় মৃত্যু, এগুলো তো মৃত্যু। তাহলে ভালো মৃত্যু আর খারাপ মৃত্যুর মধ্যে পার্থক্যটা কি? ভালো এবং মৃত্যু খারাপ মৃত্যুর মধ্যে পার্থক্য, যে ভালো মৃত্যু করবে, মৃত্যু ঘটবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যেতে পারবে। আর যার মৃত্যুটা খারাপ অবস্থায় হবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির সম্মুখীন হতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 30, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহই হচ্ছেন আমাদের রব। এই কথা যে ব্যক্তি বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল থাকে, অর্থাৎ সে বিশ্বাস করে আল্লাহ আমার রব, এবং আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করে,
যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে। সিগারেট অবশ্যই সে খাবে না। যে সিগারেট খায় তার সাথে উঠা বসা চলাফেরা করবে না। যে সিগারেট খায় সে আমার বন্ধু কি করে হতে পারে? যে মদ খায়, যে তাস খেলে, যে জুয়া খেলবে, সে আমার বন্ধু কিভাবে হতে পারে? কোশ্চিন কালেও হতে পারে না। কারণ আমি বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমি বলেছি আমার রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর এর উপরে অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতা নাজিল হয়। যখন তার মৃত্যু এসে যায় তার কাছে ফেরেশতারা উপস্থিত হয়, তার কাছে ফেরেশতারা উপস্থিত হয়, তাকে একটি সংবাদ দেয়। এই ব্যক্তিটিকে তার আল্লাহর ফেরেশতারা একটা সংবাদ দেয়। সেই সংবাদটা কি? সূরা হামিম সেজদা 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা এই নেককার বান্দাকে কি বলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতি, মালাইকারা ফেরেশতারা তাকে বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। তাখাফু, তোমার কোনো ভয় নেই। ফেরেশতারা তাকে নিশ্চিত করে তার মৃত্যুর সময়। সুবহানাল্লাহ। তার মৃত্যুর সময় ফেরেশতারা তাকে নিশ্চিন্ত করে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যদি কাউকে ফেরেশতারা নোটিশ দেয় যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তাহলে সেই ব্যক্তি কতটুকু সাফল্য পেল, কতটুকু সফলতা পেল, সেই ব্যক্তি ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কবরটাই হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবর থেকে কেউ যদি ভালো মুক্তি পেয়ে যায় তাহলে তার পরবর্তীগুলো সে মুক্তি পেয়ে যাবে। তাহলে এই ভালো মানুষটি যখন, একটা মুমিন বান্দা যখন মারা যাচ্ছে, তাকে ফেরেশতারা নিশ্চিত করছে যে তোমার জন্য তোমার কবরটা ভালো। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী, তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমার উপরে করা হয়েছে। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছিল, তোমাদের সাথে করেছিল, এই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে এই মৃত্যুটা হচ্ছে ভালো মৃত্যু, এবং যার ভালো মৃত্যু হবে তাকে এই সুসংবাদ শোনানো হবে। আর যার খারাপ মৃত্যু সে তো আফসোস করবে, তাকে শোনানো হবে দুঃসংবাদ যে তোমার জন্য আযাব তৈরি করা হচ্ছে। তাহলে আমরা সকলেই তো ভালো মৃত্যু চাই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে। তাহলে আমাদের এরকম ভালো মৃত্যু আসবে, যার সুসংবাদ আমাদেরকে দেওয়া হবে, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা মৃত্যু আমরা চাই। যুবক এবং প্রচার মাধ্যম, আজকের যুবক এবং প্রচার মাধ্যম, কাফের ফাসেকদের বিভিন্ন প্রচার মাধ্যম, মোবাইল, টেলিভিশন, রেডিও, পত্র পত্রিকা, ম্যাগাজিন, উপন্যাস, ইউটিউব, ফেসবুক, টিকটক ইত্যাদির অপপ্রচারের মাধ্যমে আজকে যুব সমাজকে ধ্বংসের পথে নামিয়ে দেওয়া হচ্ছে। আজকে যুব সমাজ অশ্লীলতায়, নোংরামিতে ডুবে যাচ্ছে। মানুষ সিনেমা দেখে কি পায়? সিনেমাতে থাকে অবৈধ প্রেম। অবৈধ প্রেম ছাড়া কোনো সিনেমা তৈরি হয় না। সিনেমা হচ্ছে অশ্লীলতার কেন্দ্র। যত খারাপ জিনিস আছে তার কেন্দ্র হচ্ছে সিনেমা। এই সিনেমা নিয়ে একটা গবেষণা করা হয়েছে। 252 জন তরুণীকে নিয়ে এই গবেষণা চালানো হয়। 252 জন তরুণীকে নিয়ে এই গবেষণা চালানো হয়।
এই গবেষণার ফলাফলটা খুবই চিন্তার বিষয়। এই গবেষণায় দেখা গেছে 14 থেকে 16 বছরের তরুণী, 252 জন তরুণী, তাদের মধ্যে 25% তরুণী 14 থেকে 16 বছরের আগেই অবৈধ যৌন মিলনে লিপ্ত হয়েছে। এই 252 জন তরুণীর 39% নারী, 39% তরুণী তারা বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে। এটা হচ্ছে এই মিডিয়ার বদলতে, মিডিয়ার উপহার। সম্মানিত উপস্থিত জনতা, 200 বছর ইংরেজরা শাসন করেছে এই দেশ। 200 বছর শাসন করার পরে যত ইসলামের ক্ষতি না করতে পেরেছে, মাত্র 40 থেকে 50 বছরের মধ্যে এই মিডিয়ার মাধ্যমে তার চাইতে বহুগুণ ক্ষতি করেছে আমাদের। অস্ত্র দিয়ে একটি দেশকে ধ্বংস করে যায়, অস্ত্র দিয়ে বহু লোককে হত্যা করা যায়, অস্ত্র দিয়ে মানুষের চরিত্র নষ্ট করা যায় না। মানুষের চরিত্র নষ্ট করতে হলে তার অন্তরের ভিতরে যেতে হবে, আর এই অন্তর নষ্ট করার জিনিস হচ্ছে এই মিডিয়া। এই মিডিয়া দিয়ে পুরো বিশ্বের মানুষের অন্তরকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শুধু মুসলিম নয়, পুরো বিশ্বের যুব সমাজ আজকে হুমকির মুখে পড়েছে। স্পেনের একটি গবেষণায় দেখা গেছে 39% অপরাধ ঘটে মানুষ এই সিনেমা এবং ধারাবাহিক নাটক বা ধারাবাহিক সিরিয়াল থেকে মানুষ শিক্ষা লাভ করে। এটা হলো স্পেনের গবেষণা। 39% অপরাধ মানুষ সিনেমা থেকে এবং ধারাবাহিক সিরিয়াল থেকে মানুষ শিক্ষা লাভ করে থাকে। 39% অপরাধের মধ্যে আছে খুন, আছে ডাকাতি, আছে ধর্ষণ। এই সমস্ত অপরাধগুলো নাটক, সিনেমা থেকে মানুষ শিক্ষা লাভ করে। এটা স্পেনের গবেষণা। মার্কিন গবেষণায় দেখা গেছে প্রতি 24 মিনিটে একটি মার্কিন নাগরিক নিহত হয়। প্রতি 2টি বিয়ের 1 বছরের মধ্যে 1টি বিয়ে ভেঙে যায়। অর্থাৎ বছরে যদি 1500 বিয়ে ভেঙে যায়, বছরে যদি 1 লক্ষ বিয়ে হয়, 50,000 বিয়ে 1 বছরের মধ্যে ভেঙে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গেছে প্রতি 8 সেকেন্ডে একজন নারী ধর্ষিতা হয়। মার্কিন গবেষণায় দেখা গেছে 14 বছরের উপরে কোনো কুমারী মেয়ে নেই। তাদের অবস্থা এত করুণ হয়েছে আজকে এই মিডিয়ার কারণে। আজকে এই মিডিয়ার অপপ্রচারের কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে এই মিডিয়ার কারণে। এই সমস্ত মিডিয়ার অপপ্রচারের কারণে আজকে পুরো বিশ্বই হুমকির মুখে পড়েছে। এই সমস্ত মিডিয়া থেকে, এই সমস্ত নোংরামি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কাফের, ফাসেক যারা আছে তারাই আজকে আমাদের শত্রু, এটা কোরআনের ভাষাই বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের 4 নম্বর আয়াতে বলছেন, হুমুল আদুব্বু ফাহজারুহুম, তারাই হচ্ছে তোমাদের শত্রু, তাদের থেকে তোমরা নিরাপদ থাকো। এই কাফেরদেরকে দেখি আজকের যারা মুসলিম সমাজে যে সমস্ত মিডিয়া আছে, মুসলিম সমাজের 99% মিডিয়া আজকে কাফের মুশরিকদের অনুসরণ করে। আজকে টিকটকের নামে মুসলিম যুবকেরা অশ্লীলতা, নোংরামি ছড়িয়ে দিচ্ছে। আজকে ফেসবুকের মাধ্যমে মুসলিম সমাজের যুবকেরা কাফের মুশরিকদেরকে অনুসরণ করে তারা এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অশ্লীলতা, নোংরামি সমাজে ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই সতর্ক করছেন, হুমুল আদুব্বু, তো তারাই তোমাদের শত্রু, ফাহজারুহুম, তাদের থেকে তোমরা সতর্ক থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই কাফের মুশরিকদেরকে থেকে আমাদেরকে সতর্ক থাকার কথা বললেও আজকে আমরা সতর্ক হচ্ছি না, যার কারণে আমাদের মুসলিম সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমাদের এবং আপনাদের দায়িত্ব হচ্ছে নিজে সতর্ক হওয়া,
এবং অন্যকে সতর্ক করা। আমি যদি নিজে সতর্ক হই তাহলে আমার মাধ্যমে আমার ভাই, আমার বন্ধু সতর্ক হবে। আর আমার বন্ধু যদি খারাপ হয়, সেই বন্ধুর কাছ থেকে খারাপ কোনো জিনিস আমি যেন না শিখি, আমার ভালো কিছু যেন আমার বন্ধু শিখতে পারে, তার থেকে আমি যেন খারাপ কোনো কিছু না শিখি। এই জন্য বন্ধুর এই অশ্লীল খারাপ কাজ শেখা থেকে, এই অশ্লীলতার দাওয়াত থেকে বাঁচতে হলে প্রয়োজনে বন্ধুকে ছেড়ে দিতে হবে। যদি আমার ইসলামের পথে চলায় যদি বাধা হয়ে থাকে তাহলে এই বন্ধুকে ত্যাগ করতে হবে। কোনো পিতামাতা যদি আমার জন্যে ইসলামের পথে বাধা হয় তাহলে ওই পিতামাতার কথা মানতেও আমাকে নিষেধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।